এই মুহূর্তে উঠে আসছে এক চাঞ্চল্যকর ও হৃদয় বিদারক খবর। ফরিদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে সামনে এসেছে এমন এক তথ্য যা শুনলে আপনি রীতিমতো থমকে যাবেন। প্রায় ৩০ বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে এই স্বাস্থ্যকেন্দ্র। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটা সম্পূর্ণ হাসপাতাল যেখানে একসময় ২৪ ঘন্টা ডাক্তারি ও নার্সের পরিষেবা মিলত, আজ তা পরিণত হয়েছে প্রায় ভূতুড়ে বাড়িতে। ২২/১২/২০২০ সালে পুনরায় চালু করার দাবিতে চিঠি করা হয়েছিল। নবান্ন থেকে শুরু করে এসডিও, ভিডিও, ওসি সহ মোট ৯টি জায়গায় চিঠি করা হয়েছিল। কিন্তু ২০২০ থেকে ২০২৬ ৬টি দীর্ঘ বছর পেরিয়ে গেলেও আজও কোনো সাড়া নেই পাকুড়দিয়ার জনকল্যাণ যুব সমিতির। আজও সরকারের মুখের দিকে চেয়ে বসে আছে কবে খুলবে এই হাসপাতালের তালা, কবে আবার জ্বলবে আলো, কবে আবার শোনা যাবে রুগীদের আর্তনাদ, সাড়া দেওয়া নার্সের পদচারণা। দিন দিন ভেঙে পড়ছে হাসপাতালের দেওয়াল, ছাদ খুলে খুলে পড়ছে। প্রথম দেখায় মনে হবে যেন জঙ্গলে ঘেরা কোনো পরিত্যক্ত বাড়ি, কিন্তু না, এটা কোনো পরিত্যক্ত বাড়ি নয়, এটা গ্রামের মানুষের অধিকার। ১৯৬৭ সালে গ্রামের বিশিষ্ট সমাজসেবীদের উদ্যোগে বিনামূল্যে জমি দান করে গড়ে ওঠে এই প্রতিষ্ঠান। গ্রামের মানুষের চিকিৎসার স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল এই স্বাস্থ্যকেন্দ্র। ইনডোর ও আউটডোর ২৪ ঘন্টা পরিষেবা পেত সাধারণ মানুষ। কত শিশুর জন্ম হয়েছে এখানে, কত মানুষের জীবন বাঁচানো হয়েছে এই হাসপাতাল চার দেওয়ালের ভিতরে। কিন্তু আজ বাড়ির পাশে হাসপাতাল থাকা সত্ত্বেও অসুস্থ মানুষকে পাড়ি দিতে হচ্ছে সাদিখান্দার হসপিটাল নয়তো ডোমকল হসপিটালে, প্রায় ১০ কিলোমিটার পথ। একটাই প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে, বাড়ির কাছে এত বড় হাসপাতাল থাকা সত্ত্বেও কেন যেতে হবে দূরে? কেন বন্ধ হয়ে গেল হাসপাতাল? কার গাফিলতিতে থমকে গেল এই চিকিৎসা পরিষেবা? চারিদিকে যখন উন্নয়নের জোয়ার, তখন অন্যান্য হাসপাতালের আধুনিক চিকিৎসা ব্যবস্থা, তখন ফরিদপুরের মানুষের কেন বঞ্চিত? পুরনো দিনের কথা মনে পড়ে আজও চোখ ভিজে আসে অনেকের। যে হাসপাতালে একদিন ছিল আশার আলো, আজ তা দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে। অবহেলা আর প্রতিশ্রুতি ভঙ্গনের এখন সময় এসেছে জবাব চাওয়ার। সময় এসেছে এই হাসপাতালে আবার প্রাণ ফিরিয়ে দেওয়ার। ফরিদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র শুধু একটা ভবন নয়, এটা হাজারো মানুষের আশা, এটা একটা গ্রামের ভবিষ্যৎ। সরকার কি এবার শুনবে সে আর্তনাদ, নাকি আরও কয়েক বছর ধরে ভাঙতে থাকবে এই দেওয়াল, আর ভাঙবে সাধারণ মানুষের বিশ্বাস?